একটা সময় রাজনীতিবিদ যারা ছিল, খেলা হবে, ফাইজাল আলী খেলা হবে, আসো মাঠে। তো তাদের পিছনে মিডিয়া ছুটতো, ক্যামেরা ছুটতো, নিউজ রিপোর্টার ছুটতো, তারপর সেলিব্রিটিরা ছুটতো একটা সেলফি দেওয়ার জন্য। হাজার হাজার সেলফি, হাজার হাজার করে তাদের পিছনে সবসময় মিডিয়া থাকতো। আর তারাও চাইতো ছবি তুলতে, ছবি উঠতে, ছবি নিতে। মানে তারা যদি ভিতর থেকে যদি একটা বাতাসও ছাড়ে, বাতাস বুঝছেন নি, পিছনে রাস্তা দিয়ে যেটা বলা হয়, আবার কিছু মনে করেন না, কথার কথা বলতেছি, পিছনে রাস্তা দিয়ে যদি একটা বাতাসও যদি ছাড়ে, তাও কিন্তু মিডিয়ারে ডাকে। কিন্তু শামীম ওসমান দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে ওনাকে দেখা গেল। এখন ওনাকে কোথাও যেন আরব আমিরাতে দেখার পরে বাংলাদেশি প্রবাসী ভাই তারে ছবি তুলতে চেয়েছে, ছবি উঠতে দেয় নাই। হাই রে পোড়া কপাল, তোরা একসময় ছবি ওঠার জন্য, তোরা একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য তোদের পিছনে ওয়েটিং রুমে তোরা একটা সাংবাদিকদের সবসময় সিলগামা করে সিকল বন্ধ করে রাখতি, যে আমি কখন একটা পিছনে রাস্তার একটা বাই দেবো, এই বাইটা টুস করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবা। পিছনের রাস্তাতে একটা বাতাস ছাড়বো, এটার জন্য তারা কি করতো, সবসময় মিডিয়া রাখতো। এখন যখন আরব আমিরাতে যখন শামীম ওসমানকে দেখা গেল, খেলা হবে, খেলোয়াড় পার্টি যখন দেখা গেল, তখন ওনাকে ছবি তুলতে দেওয়া হলো না। দেখলো ওনার হাতে নাকি সেই আজমির শরীফে লাল সুতা ফিতা বাঁধা। যেহেতু লাল সুতা বাঁধিছে একজন, একটা দেশের, আমাদের দেশের এর এমপি মন্ত্রী নারায়ণগঞ্জের, তখন দরগা থেকে যখন এই যে লাল সুতা বাঁধে, এটা তো মুসলমানটা, কোনো ইমানদার মুসলমান কি এটা বাঁধতে পারে? আচ্ছা বাঁধলাম, হয়তো তার জীবনে অনেক ঝুঁকি আছে, হয়তো দেশে তার ক্ষমতা আবার ফিরে চাচ্ছে, এরকম বিভিন্ন 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 আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কলা গাছ, পাথর মূর্তি, বিভিন্ন দেবতা, দেবতার কাছে যারা যাইতে পারে, কারণ তাদের তো এখন তো ঘুম নাই। তারা দেশে শান্তি তারা কি শান্তি আনবে? তারা দেশে আমাকে আমগরে যে শান্তি দিয়ে গেছে, আমরা অত্যন্ত খুশি না, হ্যাপি না, আমরা খুব শান্তিতে আছি। হ্যাপি না বলতে কি বুঝাইলাম, কিছু বুঝছেন নি? শান্তিতে আছি, এটাই বুঝাতে চাইছি। তো এখন বিভিন্ন কামনা বাসনা করতেই পারে, বিভিন্ন জায়গাতে আম গাছ, জাম গাছ, যেটা সেটা পায়, হাতে লরি ফরি হিটা ফিটা, তো যাই হোক, তাদের বিষয়। কিন্তু ছবি উঠতে তো আর নিষেধ করা যায় না। বাংলাদেশ বাদে এশিয়া মহাদেশের বাইরে, ইউরোপ কান্ট্রি যত রাষ্ট্র আছে, যত পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, এমন কোনো জায়গায় নাই বাঙালি নাই। তো এইভাবে গা ঢাকাতে কতদিন? সরাসরি সামনে আসো, খেলা হবে, খেলবা না? খেলার ডায়লগটা কে দিয়েছিল? শামীম কাকু, তুমি তো দিয়েছিলা। আমি কথাকে ক্লিয়ার বুঝতে পারছেন? তো জনগণের আমগরে দেশে আমরা যদি দেখতে নাও পারি, কিন্তু যারা প্রবাসে থাকে তাদের চোখ থেকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব না। যারা প্রবাসে থাকে তাদের কাছে কিন্তু এক একটা ফোন মানে এক একটা মিডিয়া। ইউ আর রাইট, প্রত্যেকটা লোকের হাতে একটা করে কিন্তু মিডিয়া। তো এই মিডিয়াগুলো যদি একবার যদি ধরা পড়ো, দ্বিতীয়বার তো ধরা পড়তেই হবে, কোনো চান্স নাই। অতএব যেইখানে থাকেন আর ওইখানেই থাকেন, দেশের মাটিতে ফিরে আয়েন। কথা হবে দিন শেষে, বিচার হবে রাত পোহালেই।